ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পহেলা ফেব্রুয়ারি 2026 রবিবার, বছরের অন্যতম তিথি মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা। এই দিন একটুকু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। মাঘ মাসের এই বিশেষ পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার আছে একদমই মুখে তোলাও উচিত নয়। বিশেষ করে পবিত্র মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে। সনাতন হিন্দু ধর্মে পরিবারের মাঘ পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমাকে অত্যন্তই বিরল ও শক্তিশালী তিথি বলেই মনে করা হয়। জীবনীতেও এই পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা, সূর্যদেব ও চন্দ্রদেব সকলের সম্মিলিত কৃপা লাভের এক বিশেষ দিন। বেদে স্নানকে ধর্মীয় আচরণের মূল ভিত্তি বলা হয়েছে। স্নানামূলাক্রিয়া সর্ব, অর্থাৎ সকল ধর্মকর্মের মূল হচ্ছে স্নান করা। প্রাচীন কাল থেকেই মুনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে স্নান করে সাধনা করতেন বলেই উল্লেখ আছে শাস্ত্রে। তাই মাঘ মাসে বিশেষ করে পূর্ণিমায় যে কোনো পবিত্র নদীতে স্নান করলে আত্মশুদ্ধি ও পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মাঘ মাসে স্নান, দান এবং বিশেষভাবে বিষ্ণু ভক্তি সাধককে নিশ্চিতভাবে মোক্ষ এনে দেয়। হে নারদ, মাঘ মাসে ভক্তি ভরে জলে স্নান করলে যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয়, তেমনি পাপ নষ্ট হয়ে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, বিশেষ করে এই মাঘ মাসের স্নান মহা পুণ্যদায়ক, সমস্ত পাপ নাশ করে এবং স্বর্গ ও মোক্ষ প্রদান করে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে, মাঘ মাসে বিশেষ করে মাঘ মাসে বলা হয়েছে কোটি জন্মার্জিত পাপ রাশি পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়। মাঘ মাসে দান, জপ, হোম ও পূজা করলে কোটি জন্মের পাপও নষ্ট হয়। কুর্ম পুরাণে বলা হয়েছে, সকালে স্নান না করলে মানুষ শুচি থাকে না এবং পূজা ও জপের অধিকার পায় না। এই ধারণা থেকেই মাঘ মাসে প্রতিদিন স্নান এবং মাঘী পূর্ণিমার বিশেষ স্নানের মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করে তীর্থ স্নান করেন এবং এই সময় ভগবান বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করে। এই দিনে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মোক্ষ লাভের পথ সুগম হয় এবং গঙ্গা স্নান ও দান করলে বহু গুণ বেশি পুণ্যফল পাওয়া যায়। মাঘী পূর্ণিমা তিথি সাধারণভাবে ভগবান বিষ্ণুর উপাসনার দিন হিসাবেই ধরা হয়। মাঘী পূর্ণিমার দিন স্নানের সঙ্গে সত্যনারায়ণ পূজা, উপবাস, জপ, ধ্যান, দানের বিশেষ ফলদায়ী বলা হয়েছে। এই দিনে তিল, চাল, ঘি দান, অন্নদান ও কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে সাহায্য করা অত্যন্তই পুণ্যজনক। পূর্ণিমা হচ্ছে চন্দ্রশক্তির পূর্ণতা। মনে ভক্তি ও শক্তি অর্থাৎ মনে শান্তিও দেয় বিশেষ করে এটি। এবং রবিবার হচ্ছে সূর্য শক্তির দিন, যেমন আত্মশক্তি, ধর্মশক্তি ও প্রাণশক্তি। দুই শক্তি একসাথে হলে আধ্যাত্মিক ও পার্থিব উন্নতির যোগ তৈরি হয়, পাপ ক্ষয় হয়, আত্মশক্তি বৃদ্ধি পায়। দান করলে বহু ফল, বহু গুণ ফল দেয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মাঘী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই।
ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আমি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করি, শেয়ার করি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। নিশ্চয়ই আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তি ও মনোযোগ সহকারে। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়, অর্থাৎ মূল ভিডিওতে। আজ আমরা আপনাদেরকে জানাবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা মাঘী পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং এই পূর্ণিমা তিথিতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। এরই সঙ্গে আমরা আপনাকে জানাবো এই দিন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন 3টি সবজি যা একদমই মুখে তোলা উচিত নয়। এই দিনে যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি রবিবার পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলবেন, অবশ্যই মেনে চলবেন আপনারা। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ, গ্রহ দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার অর্থাৎ প্রাচীন এবং শক্তিশালী কয়েকটি উপায় সম্পর্কে, মানে টোটকা সম্পর্কে, যেগুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 31শে জানুয়ারি 2026 শনিবার শেষ রাত্রি 5:54 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। আর বলা হয়েছে 1 ফেব্রুয়ারি অর্থাৎ পঞ্জিকা অনুসারে শেষ রাত্রি 3:39 পূর্ণিমা সেরে যাচ্ছে এবং উদয়ের তিথি অনুসারে 1 ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার ব্রত, নিশি পালন ও উপবাস পালিত হবে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে। সকাল 10টার মধ্যে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের পারণ শুরু হবে। শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হচ্ছে 1 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 5:23 থেকে রাত 6:48 মধ্যে। মাঘী পূর্ণিমার স্নান এবং দানের বিশেষ শুভ সময় হচ্ছে সূর্য উদয় থেকে শুরু করে সকাল 7:03 মধ্যে, পুনরায় বেলা 12:57 থেকে দুপুর 1:40 মধ্যে। পুনরায় আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই গঙ্গা স্নান অর্থাৎ আপনারা স্নান কার্য সম্পূর্ণ করবেন। এরপর হচ্ছে সন্ধ্যা 6:13 থেকে শুরু করে রাত্রি 7:02 মধ্যে শুভ সময় থাকবে। সত্যযুগে একসময় পৃথিবীতে পাপ বাড়তে শুরু করে, মানুষ ধর্মকর্ম ভুলে যায়, দান ধ্যান কমে যায়, ঋষি মুনিদের তপস্যা ব্যাহত হতে থাকে। তখন দেবতারা চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে যান। দেবতারা বলেন, হে প্রজাপতি ব্রহ্মা, কলিযুগের মানুষ দুর্বল হবে, তারা কঠিন যজ্ঞ বা তপস্যা করতে পারবে না, তাদের জন্য সহজ মুক্তির পথ কি? তখন ব্রহ্মা ধ্যান করে বলেন, মাঘ মাস হলো দেবতাদের প্রিয় মাস। এই মাসে পবিত্র নদীতে স্নান করলে মানুষ সহজেই পাপ মুক্ত হতে পারে। এরপর দেবতারা সবাই মিলে ভগবান শ্রীবিষ্ণুর কাছে যান। বিষ্ণু বলেন, মাঘ মাসে আমি তীর্থের জলে বিশেষভাবে অবস্থান করি। যেই ভক্ত ভোরে উঠে স্নান করে, দান করে এবং ভক্তি ভরে আমাকে স্মরণ করে, আমি তাকে মোক্ষ দান করি। বিশেষ করে পূর্ণিমার দিনে যে ভক্তি ভরে স্নান করবে সে বহু জন্মের পাপ থেকে মুক্ত হবে। এই কারণে বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা তীর্থস্থানে অবস্থান করেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী সব পবিত্র নদী শক্তি এই সময় বৃদ্ধি পায়।
মাঘী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে আপনারা যেটির কথা জানবেন আর তা হচ্ছে চাল কুমড়া। এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়া রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পূজা উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়া উৎসর্গ করা হয়। বিশেষ করে মাঘী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো, মিঠাই বা পিঠা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার অবশ্যই এড়িয়ে চলবেন এবং ঘরোয়া নিরামিষ খাবার আহার গ্রহণ করুন যদি আপনি ব্রত না রাখতে পারেন। মাঘী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ পাচ্য ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল। মাঘী পূর্ণিমার দিন বিউলির ডাল এবং মাসকলাই এই ডাল দিয়ে তৈরি অন্য যে কোনো খাবার আপনারা কখনোই খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তাই মাঘী পূর্ণিমার মতো পবিত্র দিনে এই নিষিদ্ধ সবজিটি অবশ্যই আপনারা খাবেন না। অন্যদিকে শাস্ত্রমতে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই বা বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবার, বড়ি, কচুরি, দই বড়া আপনারা এগুলিও খাবেন না। বিশেষ করে যে কোনো ধরনের খাবার হোক না কেন অবশ্যই আপনারা এটি এড়িয়ে চলবেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে বিশেষ করে মাঘ মাসের পূর্ণিমা হলো স্নান ও ব্রতের চূড়ান্ত ফল পাওয়া যায় এই সময়। এই দিনে দেবতারা তীর্থে বিশেষভাবে উপস্থিত থাকেন, বাস করেন। পিতৃলোকের পূর্বপুরুষদের আত্মারাও আশীর্বাদ দেন এই সময়। আর এই সময় স্নান, দান বা জপ, ধ্যান সব অক্ষয় ফল দেয়। মাঘী পূর্ণিমার দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটার সঙ্গে আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুগ্ধ, ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন। কিন্তু আপনারা কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার আপনারা এই দিনে ভক্ষণ করবেন না, অর্থাৎ নেশা পরিত্যাগ করবেন। এরপর আপনারা নিষিদ্ধ সবজিটির কথা জানবেন আর তা হচ্ছে কুমড়ো। শাস্ত্র মতে এই দিনে কুমড়ো খাওয়া অশুভ, তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই মাঘী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই রবিবার কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখেও তুলবেন না। এছাড়াও এই দিন চুলদারি, নখ কাটা আপনারা এড়িয়ে চলবেন। স্ত্রী মিলন থেকে এড়িয়ে চলবেন। মাঘী পূর্ণিমায় কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সেটি জানার আগে অবশ্যই আপনারা খুব দ্রুত ও ভক্তি সহকারে এই বিষয়টি জেনে নিন। মাঘী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী কয়েকটি উপায় বা টোটকার বিষয়ে। এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই ফলপ্রদ উপায়। তো প্রথম হচ্ছে মাঘী পূর্ণিমার সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন। এর ফলে পাপ ক্ষয় হয়, অশুভ বাধা দূর হয়, আয় বৃদ্ধির পথ খুলে যায়। দ্বিতীয় উপায়টি হলো মাঘী পূর্ণিমার রাতে একটি লাল কাপড়ের 60টি তিল, 60টি চাল এবং একটি 1 টাকার কয়েন একসাথে বেঁধে ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে আপনারা রেখে দিন। তারপর সেটা পরের দিন আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে সংসারের সঞ্চয় বাড়ে এবং অযথা খরচ কমে যায়। তৃতীয় উপায়টি হলো এই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় একটি মাটির প্রদীপ নিন, তাতে তিলের তেল বা সরিষার তেল দিয়ে দিন। এরপর তাতে মাত্র 3টি কালো তিল ফেলুন। প্রদীপটি ঘরের পূজার স্থান বা ঠাকুর ঘরে রাখার জায়গায় অথবা বাড়ির প্রবেশদ্বারে জ্বালান। প্রদীপ জ্বালাবার সময় মনে মনে মা লক্ষ্মী এবং
ভগবান নারায়ণকে স্মরণ করবেন। এর ফলে সংসারে আর্থিক বাধা বিপত্তি দূর হয়, অশুভ শক্তি নাশ হয়। মাঘী পূর্ণিমার রাতে চাঁদ দেখুন আপনি, চাঁদের দিকে মুখ করে প্রণাম করুন চন্দ্রকে, আর মনে মনে নিজের সংসারের আর্থিক স্থিতি প্রার্থনা করুন। এর ফলে মানসিক স্থিরতা আসে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায়। এছাড়া এই দিন খিচুড়ি, ভাত বা মিষ্টি দান করুন। অন্তত একজন হলেও দরিদ্র মানুষকে কিছু খাওয়াবেন। এর ফলে ঘরে অন্নের অভাব থাকবে না এবং স্থায়ী রোজগার বজায় থাকে। মাঘী পূর্ণিমার দিন পরিবারের সবাই মিলে একটু হলেও আপনারা খান। হ্যাঁ, অবশ্যই আপনারা একটু হলেও খাবেন রাঙা আলু, মানে মিষ্টি আলু, যাকে বলে ম আলু। তো আপনারা রাঙা বা মিষ্টি বা ম আলুর তরকারি আপনারা গ্রহণ করুন। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই মিষ্টি আলুর তরকারি যেমন নিরামিষ হয় যেন সেটি, এবং অবশ্যই তা মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবে আপনারা খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এবং বলা হয়েছে বিশেষ করে আপনারা এই দিনে মা লক্ষ্মীর জন্য পরমান্ন অর্থাৎ পায়েস তৈরি করে বা ক্ষীর রন্ধন করে তা শ্রীবিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। এবং বিশেষ করে এই তিথিতে আপনারা মানে পূর্ণিমার দিনে বা শুভ কোনো তিথিতে বেগুনের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না। বেগুন পোড়া বা বেগুনের কোনো পদ তৈরি করে আপনারা বিশেষ করে মুখেও তুলবেন না এই দিনে। শুভ দিনে বেগুন খাবার অর্থাৎ বেগুনের তৈরি কোনো খাবার খেতে নেই। করলা বা উচ্ছে আপনারা এই দিনে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না এবং কোনো নেশাজাতীয় দ্রব্য আপনারা মুখেও তুলবেন না, অর্থাৎ নেশা থেকে আপনারা দূরে থাকবেন। পুঁই শাক আপনারা এই দিনে খাবেন না, কলমি শাক আপনারা গ্রহণ করবেন না। বিশেষ করে এটি বলা হয়েছে আপনারা এর থেকে অবশ্যই এড়িয়ে চলবেন। মুসুর ডাল, মাসকলাই আপনারা এগুলিও গ্রহণ করবেন না এই দিনে। অবশ্যই আপনারা তা মনে রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটি ছিল আমাদের আজকের বিশেষ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অনেক উপকৃত অবশ্যই হবেন আমি আশা রাখছি আপনাদের থেকে। আপনারা নিশ্চয়ই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।